আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শক, দূরে এবং কাছে, দেশ এবং বিদেশ থেকে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন সকলকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক, আজকে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে হাজির হয়েছি, সেটা হলো বাথরুমে আপনার উলঙ্গ হয়ে গোসল করা যাবে কি না, এ ব্যাপারে ইসলাম কি বলে। এ ব্যাপারে বাথরুমে গোসল করা, উলঙ্গ হয়ে গোসল করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ফাতোয়ায়ে দারুল উলুমের মধ্যে আসছে যে বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা এটা হলো তাকওয়ার খেলাফ। যদিও জায়েজ আছে, কিন্তু এটা হলো তাকওয়ার খেলাফ। সুতরাং এটা করা যাবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদ শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা টয়লেটে পর্দার সাথে গোসল করো। টয়লেটে তোমরা পর্দার সাথে গোসল করো। যদি চতুর্দিকে পর্দা থাকে, চতুর্দিকে আড়াল থাকে, পর্দা যদি থাকে, তাহলে উলঙ্গ হয়ে গোসল করার ব্যাপারেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তোমরা পর্দার সাথে কি করো, গোসল করো। উলঙ্গ হয়ে গোসল করা এটা সুন্নতের পরিপন্থী, এটা করা যাবে না। ঠিক আছে, এটা হলো তাকওয়ার খেলাফ। তাকওয়ার খেলাফ, এটা সুন্নতের পরিপন্থী। সুতরাং টয়লেটগুলোতে আমরা পর্দার সাথে কি করব, গোসল করব। আল্লাহ রব্বে কারিম আমাদেরকে আমল করার তৌফিক আল্লাহ রব্বুল আলামিন দান করুক। আমিন।